হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। আই হোপ তোমরা আগের মতো আবার সাপোর্ট করবে এবং কন্টিনিউ ভিডিওগুলো দেখবে। তো আজকের টপিক হচ্ছে অ্যাপয়েন্টেড। কী ভাবছো আজকের অ্যাপয়েন্টেড? একদমই না, পুরো মাসের অ্যাপয়েন্টেড। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমি যে তোমাদের সামনে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো পুরো যে জানুয়ারি মাসের যে অ্যাপয়েন্টেড হয়েছে সেই পুরো অ্যাপয়েন্টেড কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, পুরো একটা কম্প্যাক্ট স্টাডি। এইভাবে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট লঞ্চ, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ফেস্টিভ্যাল, বুক ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমরা একটা একটা পার্টে পেয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে দেবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও তোমাদের যদি কোনো ডিমান্ড টপিক থেকে থাকে। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। তো আমরা পুরো জানুয়ারি মাসে অ্যাপয়েন্টেড দেখব। ফার্স্ট কি কোশ্চেন দেখো কি রয়েছে। 16 ফিনান্স কমিশনের চেয়ারম্যান। তো 16 ফিনান্স কমিশনের চেয়ারম্যান নাম হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। ইনি কিন্তু 31 অক্টোবর 2025 সাল পর্যন্ত কিন্তু থাকবে। আর এই অরবিন্দ পানাগড়িয়া কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান আগে ছিল। বর্তমানে যদি নীতি আয়োগের চেয়ারম্যান সিইওকে, বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যানের সিইও কিন্তু বিভিআর সুব্রহ্মণ্যম, রাইট। আর 16 ফিনান্স কমিশনের নাম হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। যদি 15 ফিনান্স কমিশনের নাম জিজ্ঞেস করে তাহলে কিন্তু কী হবে, এনকে সিং। যদি ফার্স্ট ফিনান্স কমিশনের নাম জিজ্ঞেস করে, ফার্স্ট ফিনান্স কমিশনের চেয়ারম্যানের নাম কি না, কেসি নিয়োগী। এই কেসি নিয়োগী মনে রাখা তোমাদের একটা ট্রিক্স বলছি। কেসি পাল, এটা ছাতা হয় না, খুব নাম করা একটা ব্র্যান্ড। তো এই কেসি পালের ছাতা আমরা কখন ইউজ করি, কোনো বর্ষা বা রোদের সময়। একটা নিয়তি মানে জীবনের নিয়তি কথা বলছি না, সময় নিয়তি। তো এই নিয়তি অনুযায়ী নিয়তি থেকে নিয়োগী, কেসি নিয়োগী, এইভাবে তোমরা মনে রাখতে পারো এই ট্রিক্সটা। তো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। সিআরপিএফের ডাইরেক্টর জেনারেল। তো সিআরপিএফের ডাইরেক্টর জেনারেল নাম কি, অনিশ দয়াল সিং। এই অনিশ দয়াল সিং কিন্তু 1988 ব্যাচের আইপিএস অফিসার। এই সিআরপিএফের ফুল ফর্ম কি, সিআরপিএফ ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটা হচ্ছে 1939 সালে, এর নাম কী ছিল, ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ। বর্তমানে যেটা সিআরপিএফ, যেটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নামটা হয়েছে তার ঠিক 10 বছর অর্থাৎ 1949 সালে। এই অনিশ দয়াল সিং ইনি কিন্তু 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত থাকবে। এই সিআরপিএফ মটো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়ালিটি। আর এই সিআরপিএফের ফাউন্ডেশন ডে মানা হয় 27 জুলাই। ওকে। তো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সাউদার্ন নাভেল কমান্ড অর্থাৎ কোচি মানে তামিলনাড়ু। তো তার হচ্ছে ফ্ল্যাগ অফিসার নাম কি, ফ্ল্যাগ অফিসার নাম হচ্ছে ভি শ্রীনিবাস। ইনি কিন্তু 30 নম্বর ফ্ল্যাগ অফিসার। ওকে। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। 58 অল ইন্ডিয়া অ্যানুয়াল কনফারেন্স অফ ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তো এটা কোথায় হচ্ছে, 58 নম্বর অ্যানুয়াল কনফারেন্স, যেটা ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল। তো এটা কিন্তু জয়পুরে হচ্ছে 58। আর যদি 57 বলে তাহলে কিন্তু নিউ দিল্লি। ওকে, রাইট। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন তো কী রয়েছে, আইওসি ডাইরেক্টর। আইওসি ডাইরেক্টর নাম কি না, রাসমেল গোভিল। আইওসি ফুল ফর্ম কি, আইওসি ফুল ফর্ম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই আইওসি কিন্তু 1969 সালে স্থাপন হয়েছে এবং এটা হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লিতে। এই আইওসি কিন্তু বর্তমানে মহারত্নতে চান্স পেয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন ধরো কী রয়েছে, পাওয়ার কাট কর্পোরেশনের সিএমডি। পাওয়ার কাট কর্পোরেশনের সিএমডির নাম হচ্ছে রবীন্দ্র কুমার টাইগি। নেক্সট কোশ্চেন ধরো কী রয়েছে, নিউ স্পোকেন পারসন অফ দ্য মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নিউ স্পোকেন পারসন হচ্ছে রণধীর জয়সওয়াল। এইগুলো কিন্তু সব নিউ অ্যাপয়েন্টেড হয়েছে। নেক্সট কোশ্চেন তো কী রয়েছে, ইন্ডিয়ান নেভির ভাইস চিফ। ইন্ডিয়ান নেভির ভাইস চিফ কি না, দীনেশ কে ত্রিপাঠী। আর যদি বলে নেভি ডে পালন করা হয় 4 ডিসেম্বর। ওকে।
নেক্সট কোশ্চেন কী রয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান অফ নালসা, নালসা ফুল ফর্ম কি, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির অ্যাক্টিং চেয়ারম্যানের নাম হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্না। ওকে, নেক্সট কোশ্চেন কী রয়েছে, এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টরের নাম হচ্ছে বিকাশ শীল। নেক্সট কোশ্চেন কী রয়েছে, বিমস্টেকের সেক্রেটারি জেনারেলের নাম কি, ইন্দ্রামাণি পান্ডে। নেক্সট কোশ্চেন কী রয়েছে, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, মনে রাখবে ফার্স্ট ওমেন, এর আগে কিন্তু কোনো ওমেন ছিল না, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক নাদিয়া কালভিনো, ইনি কিন্তু স্পেনের। ওকে, নেক্সট কোশ্চেন তো কী রয়েছে, সেবি এক্সিকিউটিভ ডাইরেক্টর, ইনি নাম কি না জি রামমোহন রাও। যদি বলা এডিবির এক্সিকিউটিভ ডাইরেক্টরকে না বিকাশ শীল, আর সেবির ডিরেক্টর জেনারেল ইডি হচ্ছে জি রামমোহন রাও। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো নেক্সট পেজে প্রথম কোশ্চেন কী রয়েছে, ডিফেন্স মিনিস্টারের ডিফেন্স মিনিস্টারের অ্যাডিশনাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর জেনারেলের নাম কি, সমীর কুমার সিনহা। তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে ডিফেন্স মিনিস্টার বর্তমানে ডিফেন্স মিনিস্টারের নাম কি, যেটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিও। তো নেক্সট কোশ্চেন কী রয়েছে, ইউপিএসসি নিউ মেম্বার হচ্ছে শিলবর্ধন সিং। আর নেক্সট কোশ্চেন কী রয়েছে, এই সশস্ত্র সীমা বালের ডাইরেক্টর জেনারেল কি, ডালজিৎ সিং চৌধুরী। অ্যাপয়েন্টেড বাই হু অ্যাজ রিজিওনাল ডাইরেক্টর ফর সাউথ ইস্ট এশিয়া, তো সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল ডাইরেক্টর হচ্ছে সাইমা ওয়াজিদ। নেক্সট এবং জানুয়ারি মাসের লাস্ট প্রশ্ন কী রয়েছে, চণ্ডীগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সতরাম সিং সান্ধু হ্যাজ বিন নমিনেটেড বাই, তাহলে এই সতরাম সিং সান্ধু নমিনেট হয়েছে কোন সভায়, রাজ্যসভায়। তোমরা সবাই জানো যে রাজ্যসভায় প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করতে পারে, তার মধ্যে কিন্তু এই সতরাম সিং সান্ধু একজন, যিনি কিন্তু চণ্ডীগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ওকে, তো চলো আজকে এই মোট 18টা কোশ্চেন জানুয়ারি মাসের অ্যাপয়েন্টেড নিয়ে তোমাদেরকে বললাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজ এইটুকু, নেক্সট কোনো টপিক নিয়ে আবার আসবো, টাটা।